গেল জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে জড়িয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় ইরান। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষতি হলেও ভয়ঙ্কর শক্তি নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে তেহরান। ফলে ইরান বাহিনীর হামলার মুখে শত্রুপক্ষ লেজ গুটিয়ে পালায়। এই যুদ্ধের পর থেকে ইরান ও ইসরায়েল একে অপরকে পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে এবং দেশ দুটি যে কোনো সময় আবারও সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে শত্রুপক্ষের বুকে কম্পন তৈরি করতে এবং তাদের প্রতিরক্ষা বলয় ভেদ করতে ক্ষেপণাস্ত্র, স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ইরান। দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী IRGCর প্রধান এ তথ্য জানিয়েছেন। তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবসে বক্তব্য রাখতে গিয়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে স্পষ্ট ব্যবধান তৈরি করতে পারে। সংঘাতে জয়ী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি গোয়েন্দাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও নজরদারি ও সরাসরি হামলার কথা উল্লেখ করেন। গেল জুনে যুদ্ধের কথা তুলে ধরে পাকপুর বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা এমন এক শত্রুর মোকাবেলা করেছি যার হাতে ছিল সর্বশেষ ও সর্বাধুনিক প্রযুক্তি। তবে তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও জাতীয় সংহতির মুখে পরাজয় বরণ করে। শত্রুরা এখন ইরানের সক্ষমতা সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে। তারা আবার হামলা করলে আরও কঠিন ও ধ্বংসাত্মক জবাব মিলবে। ফলে নতুন করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যাওয়ার আগে তারা এই বিষয়গুলো চিন্তা করবে। জাহিদুল ইসলাম, কালবেলা।